আমি আপনাদেরকে এমন একটি ড্রোনের সঙ্গে পরিচয় করিয়ে দিব যেটা ডিটেলস শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। এটা লুকটা দেখতে অনেকটা DJI Neo এর মতো। আজকে আমরা এই প্রোডাক্টটির ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা এটি আনবক্সিং করব, এরপর ড্রোনটি সহজে আপনারা কিভাবে উড়াবেন সেটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সর্বশেষে এর যে নিজস্ব ক্যামেরার ফুটেজ আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই প্রোডাক্টটি মূলত চায়নার তৈরিকৃত একটি পণ্য। প্রোডাক্টটির মডেল নাম্বার হচ্ছে S156 অর্থাৎ 156। এই প্রোডাক্টটির বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র 9000 টাকা। এই প্রোডাক্টটির সঙ্গে আপনারা পাবেন হচ্ছে সুন্দর একটা ডিসপ্লে রিমোট, যার ফলে এই ড্রোনের যে নিজস্ব ক্যামেরা আছে সেই ক্যামেরার ভিডিও ফুটেজ কিন্তু আপনারা এখানে লাইভ দেখতে পারবেন। পাশাপাশি চাইলে এখানে কিন্তু আপনারা রেকর্ডও করে রাখতে পারবেন। এটার উপরের অংশে একটি হোল্ডার দেওয়া আছে, যেখানে আপনারা সহজেই কিন্তু একটি স্মার্টফোন রাখতে পারবেন। আর স্মার্টফোনে কিন্তু আপনারা অ্যাপস ইনস্টল করে এর যে ক্যামেরার ফুটেজ আছে সেটাও কিন্তু দেখতে পারবেন। এইটির প্রত্যেকটি মোটরই কিন্তু ব্রাশলেস মোটর, আর ব্রাশলেস মোটরগুলো কিন্তু একটু পাওয়ারফুল এবং স্ট্রং হয়ে থাকে। ড্রোনটিতে দুটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সামনে একটি ক্যামেরা আছে এবং পিছনে আছে। সামনেরটা একটু বেশি ভালো, এটা হচ্ছে পিছনে যেটা সেই ক্যামেরাটি। এটির সঙ্গে আপনারা দুটো ব্যাটারি পাবেন। দুটো ব্যাটারি মিলে আনুমানিক আপনারা 20 থেকে 25 মিনিট ফ্লাই করতে পারবেন। পাশাপাশি এর সঙ্গে কিন্তু এক্সট্রা এক সেট পাখা পেয়ে যাবেন এবং একটি কার্ড রিডার, একটি স্ক্রুড্রাইভার এবং একটি ছোট মিনি মেমোরি কার্ডও পেয়ে যাবেন। স্ক্রুড্রাইভারের যে প্রোডাক্টটির অনেক সুন্দর সুন্দর ফিচার আছে, যেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। বাজারে এই পণ্যটি কিন্তু কয়েকটি কালারের পাওয়া যায়, যেমন অরেঞ্জ কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, অ্যাশ কালার, ব্ল্যাক কালার। এর মধ্যে থেকে আমরা অরেঞ্জ কালারটি বেছে নিয়েছি, কারণ অরেঞ্জ কালারটি আমাদের কাছে একটু ভালো লেগেছে। আর পাশাপাশি আমরা চিন্তা করেছি যে এর ভিডিও ফুটেজটা দেখতে একটু কালারফুল লাগবে, যার জন্য আমরা অরেঞ্জ কালারটি নিয়েছি। তো চলুন প্রথমে আনবক্সিং করে দেখা যাক বাজার থেকে কেনার পরে এই প্রোডাক্টটির প্যাকেটের ভিতরে আপনারা কি কি পাবেন। আমরা প্যাকেটটি খোলার পর সুন্দর একটা কাপড়ের ব্যাগ দেখতে পাচ্ছি এবং এটি ওপেন করার পর দেখতে পাচ্ছি আমাদের সেই পছন্দের ড্রোনটি। দেখতেই পাচ্ছেন এটার লুকটা আসলেই অনেকটা সুন্দর। এরপর যেটা বলেছিলাম, এর সঙ্গে একটা সুন্দর ডিসপ্লে রিমোট থাকবে, এটাই হচ্ছে সেই ডিসপ্লে রিমোট। এরপর পাবেন হচ্ছে একটি ব্যাটারি, অতিরিক্ত ব্যাটারি, এবং পাশাপাশি আরও একটি কিন্তু ব্যাটারি আছে, আগেই বলেছিলাম। এটা হচ্ছে ড্রোনের ভিতরে সেট করা আছে, আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা। এই হচ্ছে দুটো ব্যাটারি। এরপর পাবেন হচ্ছে এক সেট অতিরিক্ত পাখা, একটি কার্ড রিডার এবং একটি স্ক্রুড্রাইভারের সেট। এরপর থাকবে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড বুক, যার ফলে এটার ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা আরও ভালো করে পেয়ে যাবেন। এবং সর্বশেষে পাবেন হচ্ছে আরেকটি গাইড বুক, যেখান থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টটিতে কোন অ্যাপস ইউজ করা হয়েছে সেটি আশা করি বুঝতে পারলেন যে এটার প্যাকেটের ভিতরে কী কী জিনিস থাকবে। এখন আমরা যে কাজটি করব, এই ড্রোনটি সহজে আপনারা কিভাবে উড়াবেন সেটি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যায়। একেবারে প্রথমে আপনারা যেটি করবেন, ড্রোনের নিচে একটি পাওয়ার সুইচ আছে, এই পাওয়ার সুইচটি লং প্রেস করবেন। লং প্রেস করলেই কিন্তু এটি অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু অন হয়ে গেছে। এরপরে আপনারা রিমোটের যে পাওয়ার সুইচ আছে, এই পাওয়ার সুইচটি লং প্রেস করবেন। লং প্রেস করার পরেই কিন্তু এটি অন হয়ে যাবে এবং এর ক্যামেরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটি যদি আপনারা ভালো মতো উড়াতে চান, তাহলে এই ড্রোনের যে রিমোটটি আছে এবং রিমোটের গায়ে যে কন্ট্রোল বা সুইচগুলো আছে, এগুলোর সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানতে হবে। যদি আপনারা এটার সম্পর্কে জানেন যে কোন সুইচে কী কাজ, তাহলে কিন্তু ড্রোনটি সুন্দরভাবে উড়োতে পারবেন, না হলে কিন্তু উড়াতে গেলে আপনাদের অসুবিধা হবে। তো চলুন আমি আপনাদেরকে শিখিয়ে দেই। একেবারে প্রথমে আপনারা পাওয়ার সুইচটা যথারীতি অন করে নেবেন। আমি আগে একবার পাওয়ার সুইচটি অন করা দেখিয়েছি, এটা জাস্ট শেখানোর জন্য আরেকবার দেখাচ্ছি। এরপর আমরা এই সুইচ দিয়ে শুরু করব। এখানে যে কন্ট্রোলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলটি যদি আমরা একটা উপরের দিকে ঠেলা দেই, তাহলে কিন্তু ড্রোনটি রান হবে। এবং এরপর যদি আমরা এই কন্ট্রোলটি আবার উপরের দিকে প্রেস করে ধরে রাখি,
তাহলে ড্রোনটি কিন্তু এভাবে শ্যা করে উপরের দিকে উড়ে যাবে। এরপর আমরা যদি এটি আবার নিচের দিকে এভাবে প্রেস করি তাহলে উড়ন্ত অবস্থায় ড্রোনটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। এরপর এটি যদি আমরা বায়ের দিকে এভাবে হেলে ধরি তাহলে কিন্তু ড্রোনটি এভাবে ঘুরবে। আর যদি ডানের দিকে আমরা হেলে ধরি তাহলে আবার বিপরীতভাবে ঘুরবে। পরে যে কন্ট্রোলটা আছে এই কন্ট্রোলটা যদি আমরা উপরের দিকে প্রেস করি তাহলে ড্রোনটি কিন্তু সামনের দিকে অগ্রসর হবে এবং নিচের দিকে যদি প্রেস করি তাহলে কিন্তু এটা পেছনের দিকে চলে আসবে। এটা যদি আমরা বায়ের দিকে প্রেস করি তাহলে ড্রোনটি বায়ে চলে যাবে এবং ডানে প্রেস করলে ডানের দিকে চলে যাবে। আশা করি আপনারা দুটো কন্ট্রোল সম্পর্কে বুঝতে পেরেছেন। এই যে সুইচটি আছে অন বাটন কি, এটা উড়ন্ত অবস্থায় প্রেস করলে ড্রোনটি কিন্তু আস্তে আস্তে ল্যান্ডিং হয়ে যাবে। এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য এটি ব্যবহার করতে পারেন আপনারা। এরপরে যে সুইচটি আছে এটি প্রেস করলে ড্রোনটি কিন্তু চরকি আকারে চারপাশ ঘুরবে। এখানে আপনারা যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনারা একটা ছবি তুলতে পারবেন এবং এর যে নিচের সুইচটি আছে এটি প্রেস করলে কিন্তু ভিডিও রেকর্ডটি অন হয়ে যাবে এবং এই দুইটা সুইচের দ্বারাই কিন্তু অপশনের অ্যারো কি হিসেবে ব্যবহার করা যায়। এবং নিচে যে সুইচটা আছে এটা কিন্তু আপনারা ওকে বাটন বা হোম বাটন হিসেবেও ব্যবহার করতে পারবেন। এর এপাশে বাঁ দিকে যে সুইচ আছে এটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু এর ভিতরে যে অপশনগুলো আছে মেমোরি কার্ডের অপশন সেগুলোর ভিতরে প্রবেশ করতে পারবেন। এবং দ্বিতীয় যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা এর ভিতরে যে ভিডিও ফুটেজ আছে এগুলো প্লে করতে পারবেন। এবং একেবারে নিচে যে সুইচটা আছে এটা যদি আপনারা লং প্রেস করে ধরে রাখেন তাহলে এর যে স্ক্রিনটা আছে স্ক্রিনের আলোটা জ্বলবে, আবার লং প্রেস করলে স্ক্রিনের আলোটা নিভে যাবে। এখানে আপনারা যে ভলিউমটি দেখতে পাচ্ছেন এটা যদি এভাবে বায়ের দিকে টানেন তাহলে ড্রোনের যে ক্যামেরাটি আছে এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। এবং এটা যদি আপনারা আবার ডানের দিকে টানেন তাহলে কিন্তু ড্রোনের যে ক্যামেরাটি আছে সেটি এইভাবে আস্তে 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 আবার উপরের দিকে উঠবে। এরপরে পাশে আরেকটি যে ভলিউম আছে এই ভলিউমটার দ্বারা কিন্তু আপনার ড্রোনের স্পিডটা, মোটরের যে স্পিডটা এটা কিন্তু প্লাস মাইনাস করতে পারবেন। তো নর্মালি এই ফাংশন আশা করি বুঝতে পারলেন কিভাবে এটি আপনারা ব্যবহার করবেন। এখন আমরা এর যে নিজস্ব ক্যামেরা ফুটেজ আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটার যে নিজস্ব ভিডিও রেকর্ড হয়ে থাকে এটা হচ্ছে একেবারে মিনি এইচডি বলা চলে। এটা দিয়ে আপনারা কিন্তু ব্লগ ট্লগ বা কোনো ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে এটা ইউজ করতে পারবেন না। এর ক্যামেরাটা অতটা ভালো না, জাস্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন বা এটা একটু বিনোদন হিসেবে ব্যবহার করতে পারবেন এরকমই। তো আশা করি আপনারা এর সম্পর্কে ডিটেলস বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি যতটুকু পারি। ভুল কিছু হতেই পারে, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন এখন আমরা এই ড্রোনটি উড়িয়ে দেখাই কিভাবে কতটা সুন্দরভাবে ব্যালেন্সভাবে এই ড্রোনটি আপনারা উড়াতে পারবেন। এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওর বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ড্রোনটি উড়াতে আসলে অনেক মজা, যে উড়ায় সেই জানে ড্রোন উড়ানোর কতটা মজা। এভাবে আসলে বোঝানো যাবে না, আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পাশাপাশি আমাদের চ্যানেলের যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বিক্রি করে থাকি। আপনাদের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে, আপনারা আমাদের যদি অর্ডার করে থাকেন তাহলে আমরা চেষ্টা করব কুরিয়ারের মাধ্যমে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। আমি আবারও বলি, কোথাও বলতে বা বোঝাতে যদি ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে খুলনা জলিল টাওয়ার গ্রাউন্ড ফ্লোর। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নেটওয়ার্ক জোন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।